আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এডুকেশন টিপস হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি রাসেল আছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা দেখব সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 20টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সমাধান। এই পর্বগুলো 11 থেকে 20তম গ্রেড ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত তারিখে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে 29 নভেম্বর। 2024 সালে জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 অনুষ্ঠিত হয়েছে বাকুতে। বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে? শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পী হচ্ছে শহীদ কবির। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? বিশ্বের প্রথম এআই শিশুর নাম হচ্ছে টুং টুং। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে? বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট 2024। কোন সময়কালকে জেনারেশন জেড বা জেনজেটের ব্যাপ্তি ধরা হয়? 1997 থেকে 2012 সাল পর্যন্তকে। গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান। জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনের শর্টকট হচ্ছে 16152। শহীদ আবু সাইদ কোন বিভাগের ছাত্র ছিলেন? শহীদ আবু সাইদ ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে 8 ফেব্রুয়ারি 2025 থেকে। ব্যবসা সংক্রান্ত ডক্টর ইউনূসের তথ্যের নাম হচ্ছে সামাজিক ব্যবসা। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? তিউনিসিয়া। ই কমার্স জায়ান্ট আলিবাবা কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? উত্তর চীন। 2024 সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ কোনটি? উত্তর নরওয়ে। জুম কোন দেশে তৈরিকৃত অডিও ও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? উত্তর যুক্তরাষ্ট্র। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এ কতটি দেশ অংশগ্রহণ করে? উত্তর 8টি দেশ অংশগ্রহণ করে। বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে? উত্তর লন্ডন। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।